সংসারে মেয়েদের খুচরো কাজের কোনো মূল্য নেই। দিন শেষে শুনতেই হয়, সারাদিন বাড়ি কোন কাজটাই করলে। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 107 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্না বান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো সকালে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও না খাওয়া দাওয়া করে কাজের জন্য চলে গেছে। আর ছেলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদের তো সামনেই পরীক্ষা চলে এসেছে, তাই মেয়েকে খাওয়াতে খাওয়াতেই ওদের না একটু পড়াচ্ছিলাম। আর এই যে ছেলেটাকে নতুন দেখছো, এ না আমাদের পাশের বাড়ির ছেলে, আমার ছেলের সঙ্গে পড়াশুনো করে, তাই পড়তে এসেছে। এদিকে দেখো মেয়ের কাণ্ডটা, জানো তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে নিয়ে বাসন মাজতে গেছিলাম, এসেই দেখছি পাউডারগুলো মেয়েকে ভূত হয়ে আছে। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা কিন্তু বলাই হয়নি। প্রথমে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ওগুলো কিন্তু আমাদের এখানে রাসের মেলার ভিডিও। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কালকে না সন্ধেবেলায় মেলায় গেছিলাম, আর এই নাইটিটাকেও কিনে এনেছিলাম। আর আমি অনেক নাইটি পরেছি, এটা তো পরাই হয়নি, তাই নাইটিটাকে না সকালবেলা একটু সেলাই করে নিয়েছি। আর সেলাই করার পর একটু পরে দেখছিলাম কেমন লাগছিল। তো বন্ধুরা, আর এই জামা কাপড়গুলো না কাল রাতে মেলায় গেছিলাম, তো এসে আর গুছানোর সময় হয়ে ওঠেনি, তো এখন না একটু গুছিয়ে রাখছি। আর এই জামাটা না আমার শ্বশুরমশাই বৃন্দাবনে গেছিল, তো আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল। তো জামাটা কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু ওর কাপড়টা না একদমই কিন্তু ভালো না, আর সেলাইগুলোও কিন্তু খুলে গেছিল। তো ভাবছিলাম একটু সেলাই করে নেব, তার হয়ে ওঠেনি। আর জানো তো বন্ধুরা, সকালবেলায় কিন্তু বিছানাটা গুছানো হয়ে গেছিল একবার, তো ওই যে ওদেরকে বিছানার উপর পড়তে বসিয়েছিলাম, আবারও কিন্তু বিছানাটা পুরো নষ্ট করে ফেলেছে। আর আমাদের মেয়েদের কিন্তু সেই সকাল ভোর হওয়ার সাথে সাথে সংসারের কাজ করা শুরু হয়ে যায়, আর আমাদের এই যে ছোটোখাটো টুকিটাকি কাজ করতেই করতেই কিন্তু দিনটা পার হয়ে যায়, একটুও কিন্তু বিশ্রামের সময় হয়ে ওঠে না। আর আমাদের এই সংসারে না মেয়েদের খুচরো কাজের কিন্তু কোনো মূল্য হয় না। তো বন্ধুরা, আমাদের কিন্তু সারাদিন টুকিটাকি করে অনেক কাজ করা হয়ে যায়, আর যদিও না বাচ্চারা একটু কাজ নড়বড় করে ফেলে, আর তারপরেই তোমাদের দাদাভাই যদি বাড়ি চলে আসে না, আমাদের কিন্তু শুনতেই হয় যে সারাদিন কি করেছিলে, এই কাজটা অগোছালো করে রেখেছো, কিন্তু কাজটা কিন্তু আমরা ঠিকই করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের সব মেয়ের জীবনেই ঘটে থাকে। আমরা বাড়িতে যতই কাজ করি না কেন, আমাদের কিন্তু একটু হলেও শুনতে হয় যে আমরা সারাদিন বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দিই। তো বন্ধুরা, আজকে কিন্তু শনিবার, আর আজকে না আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আর কাল যে মেলায় গেছিলাম, ভাবছিলাম শাড়ি কাপড়গুলো ধুয়ে দেব। তো ভাবছি ধুয়েও বা কী হবে, যদি বৃষ্টি হয়ে যায়, তখন তো আবার ওইভাবেই ঘরেতেই মেলতে হবে, আর আমাদের ঘরে কিন্তু তেমন মেলার জন্য জায়গা নেই। আর জানো তো, আবারও ভাবছিলাম যদি জড়ো করে রেখে দিই, অনেক জামা কাপড় হয়ে গেলে না তখন কাচতে আরও অসুবিধা হয়ে যাবে। আর ওই ঘরটা মুছে নিয়ে এই ঘরটাও না মুছে নিতে চলে এসেছি। আর এই ঘরটা মোছার আগে না আমার একটা শাড়ি আর ছেলের মোজা আর একটা স্কুলের জামা, এগুলো না ধুয়ে দিয়েছিলাম। তো তারপর ভাবছিলাম এই ঘরটা মুছে নিয়ে আর যেগুলো বাকি ছিল সেগুলোও না ধুয়ে দেব। তো জলটা সরে গেলে যেভাবে সেভাবে কিন্তু শুকনো হয়ে যাবে। আর শুনছিলাম সোমবার পর্যন্ত নাকি বৃষ্টি হবে, আর একটানা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু জামা কাপড় আর ধোয়া হবে না। তাই ওই ঘরটাকেও মুছে নিয়ে যে জামা কাপড়গুলো বাকি ছিল সেগুলোও না কেচে নিয়ে মেলে দিচ্ছিলাম। যদি হাওয়ায় হয় পুরো জলটা ঝরে যায় না, যেভাবে সেভাবে কিন্তু শুকনোটা হয়ে যাবে।
আর তারপর সোমবারের পর থেকে যদি একটুও রোদ্দুর হয় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর মেঘলা করেছে দেখে জামাতে না বেশি করে একটু কমফর্ট দিয়েছি, যাতে ভিজে ভিজে কোনো গন্ধ না বের হয়। আর এই হলুদ জামাটা না তোমাদের দাদাভাইকে আমি পয়লা বৈশাখে গিফট করেছিলাম, তো জামাটা একটু টাইট হয়ে গেছে বলে পরতেই চাই না। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে বের করে দিয়েছিলাম, এখন একটু গায়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো সব কেচে নিয়ে স্নান করে চলে এসেছি। আর মাথাটা আঁচড়ে নিয়ে না একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। আর এবার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মাথাটা ছেনে নিয়ে ঠাকুর ঘরেও চলে এসেছি। আর আজকে কিন্তু আমার ছেলের স্কুলটা খোলাই ছিল। তো সকালবেলা আকাশটা না এত মেঘলা আর ঘুম হয়েছিল, দেখেই মনে হচ্ছিল ভীষণ ঠান্ডা পড়বে। তাই ছেলেকে না স্কুলে পাঠাতে আর মন চাইলো না, তাই ওকে আর স্কুলে পাঠায়নি। তো ও পড়াশোনাটা করে নিয়ে সাইকেল নিয়ে কিন্তু বন্ধুদের সাথে রাস্তায় চলে গেছে। আর আমি না গাছে কয়েকটা ফুল পেয়েছিলাম আর কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছি, আর সেগুলো কিন্তু ঠাকুরের প্রসাদের উপরে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমার পুজো করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো আমার কাজটা শেষ হয়ে গেছে, আমার মেয়েকে কিন্তু এখনও স্নান করানো, খাওয়া দাওয়া অনেক কিছু বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।